আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, খুব যত্ন করে রাখতো আমাকে। আমাকে কোনো অভাব বুঝতে দিত না, কারণ আমি বাপ মা মরা একটা মেয়ে ছিলাম। মামার বাড়ি থেকে বড় হয়েছি ছোটবেলা থেকে। মা বাবা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার কপালটাই খারাপ। মামি তো সব সময় বলতো, তুই তো তোর বাবা মাকে খেয়ে ফেলেছিস, এখন আবার আমাদেরকে খেতে এসেছিস। খুব কষ্ট করে মামার বাড়িতে বড় হয়েছি, এসএসসি কমপ্লিটও করেছি, এইচএসসি তে খুব ভালো রেজাল্ট করেছি। তারপর আসলাম ঢাকা, তিতুমির কলেজে ভর্তি হলাম। হওয়ার পরে তিতুমির কলেজের ফার্স্ট ইয়ারে যখন আমি ভর্তি হলাম, তখন আমার স্বামীর সাথে আমার প্রথম পরিচয়। সে ছিল থার্ড ইয়ারে। দুজনে একসাথে কলেজে আসতাম যেতাম, খুব ভালো সম্পর্ক ছিল। একসময় ভালো সম্পর্ক থেকে ভালোবাসা শুরু হয়ে গেল। আস্তে আস্তে তার ফাইনাল ইয়ার শেষ হলো, মাস্টার শেষ হলো। তারপর তো সে আর কলেজে আসে না। তারপর আমার মনে হলো আমার বাবা মার মতো মনে হয় সেও আমাকে ছেড়ে চলে যাবে, সেও মনে হয় আমার সাথে আর সম্পর্ক রাখবে না। আর যাই হোক, আমার তো কোনো গার্জিয়ান নেই, আর গার্জিয়ানলেস মেয়েকে কে বিয়ে করবে, কে ভালোবাসবে, এই চিন্তায় আমি সবসময় থাকতাম। হঠাৎ করে সে একদিন বাড়িতে চলে গেল, আর 15 দিনের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেনি। তার নাকি ফোনটা ছিনতাই হয়ে গিয়েছিল। এইদিকে আমি মনে করেছি যে তার সাথে মনে হয় আমার সম্পর্ক আর রইল না, সেও মনে হয় আমাকে ধোকা দিয়ে চলে গেল। ছোটবেলা থেকেই সবার লাঞ্ছনা গঞ্জনা শুনতে শুনতে আমি বড় হয়েছি, কারো কাছ থেকে কোনো ভালোবাসা পাইনি। বাবা মা তো ছিলই না, আশেপাশের মানুষ থেকেও ওরকম কোনো ভালোবাসা পাইনি। তাই ভালোবাসা পেয়ে আসলে আমি তার সাথে যোগাযোগ করা যায় এরকম কোনো ফোন নাম্বার এক্সট্রা বা কোনো তার রিলেটিভের নাম্বারও রাখি। হঠাৎ করে সে আমাকে ফোন দিল, বললো যে আমার ফোনটা ছিনতাই হয়ে গেছে। তখন আমার জান ফিরে আসলো যে না, ঠিক আছে, এই জন্যই সে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। দেন সে ঢাকা চলে আসলো। আসার পরে তার একটা ভালো চাকরি হলো, সে আমাকে বিয়েও করলো। বিয়ের পর 1 বছর আমাদের খুব ভালোই কেটেছে। আমিও চাকরি করছি, সেও চাকরি করছে। দুজন টুনাটুনির সংসার খুব ভালো কাটছিল। মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। বাচ্চা পেটে নিয়ে চাকরি করা অনেক কষ্ট। আমার চাকরিটাও ছেড়ে দিলাম। খুব কষ্ট। একটা এতিম মেয়ে যখন মা হয় তখন তার কষ্ট না কেউ বুঝে না। কিন্তু আমার স্বামী অনেক ভালো ছিল, সে আমার কষ্ট বুঝতো। সে আমাকে সব কাজে হেল্প করতো। বাসায় সারাদিন একা থাকতাম, খুব ডিপ্রেশনে থাকতাম। সে এসে আমাকে অনেক হাসানোর চেষ্টা করতো, অনেক ভালোবাসতো। হঠাৎ একদিন ওর অফিস থেকে ফোন আসে, ভাবি আপনি একটু তাড়াতাড়ি আসেন তো, একটু তাড়াতাড়ি আসেন, একটু কষ্ট করে গাড়ি নিয়ে পিজি হসপিটালে আসেন। আমি দৌড়ে কি করব বুঝতেছিলাম না। পিজি হসপিটালে গিয়ে দেখি আমার স্বামী নিথর। আমার স্বামীর কলিগটা আমাকে দেখে সরে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করছিলাম পাগলের মতো, কি হয়েছে ওর, কি হয়েছে? তারা সবাই বলতে লাগলো অফিসে আসার সময় পিছন থেকে বাস এসে মেরে দিয়েছে, মাথায় অনেক রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার বলেছে সে আর নেই দুনিয়ায়। হসপিটালে আসতে আসতে তার অনেক বেশি মাথায় রক্তক্ষরণ হওয়ার কারণে সে মারা গিয়েছে। তখন 9 মাসের প্রেগনেন্ট, আর কিছুদিন পরই আমার ডেলিভারি। আমার গর্ভে তার ছেলে, আর মাত্র 20 থেকে 21 দিন বাকি দুনিয়াতে তার ছেলে আসবে, কিন্তু সেই নেই, চলে গেল এতিম করে। আমি হাউমাউ করে কান্না করছিলাম আর বলছিলাম আমার বাবা মাও আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও আমাকে ছেড়ে চলে গেলা, আমি কার কাছে যাব? আমার তো এই দুনিয়ায় আর কেউ রইলো না। ঠিক এভাবেই এখন ছেলেকে নিয়ে জীবনযাপন করছি। আপু, এই গল্পটা আমার এক ভিউয়ার্সের, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আর এই সব যোদ্ধা নারীদের আমি সাপোর্ট করি, সব সময় করব। ভালো থাকবেন আপনারা।